আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় মেডিসিনের গ্রুপ নেম অথবা মেডিসিনের যে মূল উপাদান স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড 2% লোশন, 6% ক্রিম, 12% ক্রিম। ইন্ডিকেশন আর নির্দেশনা অথবা কি কি রোগের জন্য মেডিসিনটি প্রয়োগ করা হয়। এটি বিভিন্ন রোগে প্রয়োগ করা হয়, তার ভিতরে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ব্রণের জন্য, ব্রণের কালো দাগের জন্য, মৃদু থেকে মাঝারি ধরনের ব্রণের জন্য, ব্ল্যাক হেড, হোয়াইট হেড এবং লাল লাল ফুসকুড়ির জন্য এটি প্রয়োগ করা হয়। শুধুমাত্র এই ঔষধ দ্বারা ব্রণের চিকিৎসা সম্পূর্ণ হয় না, এর সাথে আনুষঙ্গিক চিকিৎসার প্রয়োজন রয়েছে, যেমন মুখে অ্যান্টিবায়োটিক খেতে হবে, এজিথ্রোমাইসিন, ক্লিন্ডামাইসিন, আদারওয়াইজ ভালো মানের একটি অ্যান্টি একনি সাবান অথবা ফেস ওয়াশ ব্যবহার করতে হবে। রাত্রিবেলা ক্রিম বা জেল ব্যবহার করতে হবে, রেটিনয়েড অথবা অ্যান্টিবায়োটিক ক্রিম অথবা ব্রণ প্রতিরোধী ক্রিম। সাথে সানস্ক্রিন ব্যবহার করতে হবে, মাল্টিভিটামিন খেতে হবে, সাথে অ্যান্টিহিস্টামিন মুখে খেতে হবে, যেমন সেট্রেজিন, রোপাটাডিন, ফেক্সোফেনাডিন, ডেসলাডাডিন, এনিওয়ান। এই ওষুধ গ্রহণকালীন সময় কিছু প্রতি নির্দেশনা অথবা সতর্কতা। প্রেগন্যান্সি ক্যাটাগরি সি, তার মানে ব্যবহার না করাই ভালো। এই ক্রিম ব্যবহারে অন্যান্য কসমেটিক্স ক্রিমের উপর একই সাথে ব্যবহার করা যাবে না। কার্যকারিতা কমে যেতে পারে, জ্বালাপোড়া করতে পারে বা রিয়াকশনে দেখা যেতে পারে। যেহেতু ব্রণ সাধারণত টিনেজ বয়সী দেখা যায়, তাই 12 বছরের উপরেই ব্যবহার করা যাবে। অন্যান্য যে প্রিপারেশন ক্রিম বা অয়েনমেন্ট রয়েছে সেগুলো 2 থেকে 3 বছরের উপরে ব্যবহার করা যাবে, কন্ডিশনের উপরে ভিত্তি করে ইনশাআল্লাহ। মাত্রা ও ব্যবহার বিধি, কখন কিভাবে কতটুকু ব্যবহার করবেন। প্রাপ্তবয়স্কদের জন্য অল্প পরিমাণে হাতের তালুতে নিয়ে আক্রান্ত জায়গায় আলতো করে দিনে 1 থেকে 3 বার মালিশ করবেন, 3 থেকে 5 মিনিট পর্যন্ত। অবশ্যই এটি ব্যবহার করার পূর্বে এবং পরে হাত এবং ফেস ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া অথবা কি কি উপসর্গ দেখা দিতে পারে এই মেডিসিন গ্রহণকালীন সময়, এটা পূর্বে বলা এই যে সতর্ক হওয়া হবেই এমন না। অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে, ফলে ঠোঁট, মুখ, জিহ্বা ফুলে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, তবে এটি স্বাভাবিক। এবং এছাড়াও চামড়া ওঠা বা জ্বালাপোড়া দেখা যেতে পারে। অ্যালার্জির ঔষধ খেলে সাথে সাথে এটা স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ।